প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন এবং কপিরাইট থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছেন কিংবা বাঁচতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেকটা গাইডলাইন হিসেবে কাজে আসবে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন। আমি প্রথমত বলবো, যারা অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের পেজ আইডি প্রোফাইলে আপলোড করতেছেন, আমি তাদেরকে বলবো আপনারা ফেসবুক নিয়ে স্বপ্ন দেখাটা বোকামি ছাড়া অন্য কিছু না, স্বপ্ন না দেখাটাই ভালো। যেমন ধরেন, অন্যের জমির ফসল দিয়ে নিজের গোলা ভরা যায় না, অন্যের ভিডিও আপনি ডাউনলোড করে আপনার পেজে ছাড়বেন, সেটা দিয়ে কিভাবে আর্ন করবেন এটা আশা করতে পারেন? কোশ্চিনকালেও সম্ভব না। আজকে আপনি আমার কিংবা অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনার পেজে ছাড়লেন, কেউ না কেউ কোনো দিন কখনো বা কোনো দিন আপনাকে কপিরাইট দিবে। আপনি মনে করতে পারেন যে কপিরাইট যখন দিবে আপনি তখন তার কাছে মাপ চেয়ে নেবেন। আসলেই ভুল করলে মাপ করা যায়, যদি অন্যায় করে সেটা তো মাপ হয় না, তার জন্য পানিশমেন্ট কিংবা শাস্তি পেতে হয়। তাই আমি বলবো যে আপনি যদি আমাকে আমি যদি আপনার সাথে কোনো ভুল করি কিংবা আপনি যদি আমার সাথে কোনো ভুল করেন কিংবা তখন মাফ করতে পারেন, এর চেয়ে বেশি যদি কোনো মারাত্মক কোনো কিছু হয়, আপনি আমাকে অনেক বড় আঘাত করলেন, তখন কি মাপ চাইলে আপনি মাফ করবেন? কোশ্চিনকালে মাফ করবেন না। তাই আমি বলবো, অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড না করে নিজের ভিডিও নিজে তৈরি করে আপলোড করুন, নিজের প্রতিভাটা তুলে ধরুন। যেমন ধরেন, আমি বলবো না আপনি ভুল করে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করলেন, আপনি জানতেছেন না, বুঝতেছেন না, কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে চোর সাব্যস্ত করতেছে। আমি বলতেছি না, ফেসবুকের একটা অপশন আছে যেটার নাম হলো রাইট ম্যানেজার। আপনি একটা ছবি পোস্ট করলেন, আপনি মনে করতেন এই ছবিটা দিয়ে কোনো কিছু হবে না, এটাও তো ভাইরাল হতে পারে। আমরা অনেকে ভিডিও আপলোড করি, ভিডিও করি, ছবি পোস্ট করি, অনেকে এগুলি করে না, শুধু লেখা লিখে তার একটা লাইন দেখা গেছে আপনার মনের কথাটাই সে বলল, কিন্তু সে তো আগে পোস্ট করছে। এই জন্য সেই লেখাটা সংরক্ষিত রাখার জন্য যে ফেসবুকের অপশনটা রাইট ম্যানেজার, একটা অ্যাক্সেস যদি করা হয়, সেটা আজীবন সেখানে জমা হয়ে থাকবে, সংরক্ষিত থাকবে। যখন আপনি সেখান থেকে সেই লেখাটাই আপনি কপি করে আপনার ভিডিওতে আপলোড করলেন, ফেসবুক সাথে সাথে আপনাকে কপি দিয়ে দিবে। সো এটা করা যাবে না, কারণ এটা সম্পূর্ণই নিষিদ্ধ কাজ। আপনি মনে করেন ভুল করে ফেলছেন, আর আপনাকে যদি মাফ করে দেওয়া হয়, আপনি পরবর্তীতে আবার করবেন, বলবেন যে আমাকে তো মাফ করে দেওয়া হয়েছে, আমি আবার করি। আর মাফ যখন না করবে, আপনি তাকে, আমি দুইটা জিনিস বলবো, তাকে এই জিনিসগুলো বোঝাতে আসবেন না। অর্থাৎ 1 নাম্বার হলো, অন্যের ভিডিও কখনোই ডাউনলোড করে আপলোড করবেন না। নাম্বার 2, তাকে বোঝাতে যাইবেন না যে আপনার ফেসবুকে এত ডলার আছে, এত হাজার, এত লক্ষ ফলোয়ার আছে, আপনি মাসে এত টাকা ইনকাম করতেছেন, এগুলো বোঝাতে চাইবেন না। সে বুঝবে না, সে কষ্ট পাইছে। সে যে ভিডিওটা ওনার পেজে আপলোড করছে, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়। সো এটা করবেন না। আপনি আপনার নিজের ভিডিও নিজে তৈরি করবেন, অন্যের ভিডিও না। নিজের প্রতিভাটাকে তুলে ধরুন, তখনই আপনি কোনো কিছু আশা করতে পারেন, আর নতুবা না। আমি বলবো, আপনি বলবেন তো এটা ভুল, কিন্তু ফেসবুক বলবে আপনি তো নিচ্ছেন। যদি ফেসবুক তো আপনাকে, আপনি তার ভিডিও থেকে আপনি ডাউনলোড করে আপনার পেজে ছাড়তেছেন, ফেসবুকের রবট এটা ধরে ফেলছে, আপনাকে চোর সাব্যস্ত করতেছে। আমি বলতেছি না, কি বলেন? আপনি কি নিছেন? আমি কি আপনাকে বোঝাতে পারলাম কথাটা? যদি এমনটা হয়, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। আপনি ফেসবুক নিয়ে কোনো আশা করতে পারেন না। আমার কথাটা আপনি বুঝতে পারছেন? যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। ভিডিওটা শেয়ার করে অন্যকে বোঝার জন্য শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।